নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীকে কেমন ভালোবাসতেন। তারা নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সব কিছুতে নবীকে প্রাধান্য দিতেন। নবীর জন্য যে কোনো মুহূর্তে নিজের জীবনটা বিলায় দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে বেটে সাহাবী ছিলেন, একেবারে কালো সাহাবী ছিলেন, একেবারে হতদরিদ্র, কোনো টাকা পয়সা নাই। আপনাদের এই তারাকান্দি এলাকা বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন এই এলাকার মানুষ আপনারা সবাই হলেন 5.5 ফুট 6 ফিট লম্বা মানুষ। এর মধ্যে কেউ যদি 2 ফিট 2.5 ফিট থাকে, আপনারা তাকে কি বলেন? সবাই তাকে বাউন বলেন, বেটে বলেন, ঠিক কিনা? সবাই তাকে হাসি তামাশার পাত্র বলে। যে দেখে তাকেই সে যে দেখে তার প্রতি একটু অট্ট হাসি হাসে, তার সাথে হাসি মস্কারা করে, ঠাট্টা মস্কারা করে। এমনই একজন সাহাবী ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন দরিদ্র ছিলেন, এমন গরিব ছিলেন, যার টাকা পয়সা ছিল না, জুতা কেনার মতো কোনো পয়সা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুলাইবিব আসতেন প্রায় সময়। আল্লাহর নবী তাকে অনেক ভালোবাসতেন, নবীজিকেও জুলাইবিব অনেক ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী ডাক দেয়া বলে, জুলাইবিব, ও জুলাইবিব, বয়স তো তোমার অনেক হয়েছে রে জুলাইবিব, বিয়ে কি তুমি করবা না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, জুলাইবিব ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার অনেক ঘরে আমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছি। মদিনার অনেক বাবার কাছে আমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু গো নবী, কোনো বাবা আমার কাছে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না। কেন? আমার কাছে কেন বিয়ে দিবে না গো নবী? আমি একবারে বেটে মানুষ, আমি একবারে কালো মানুষ, একেবারে হতদরিদ্র মানুষ, আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, আমার জুতা কেনার মতো পয়সা নাই, আমার কাছে কে তার মেয়েটাকে বিয়ে দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলাইবিব রে, টেনশন করিস না, কিছু দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইবিবকে বলছেন, আল্লাহ নবী বলছেন, টেনশন করিস না, চিন্তা করিস না, আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে একজন আনসার সাহাবী তার কাছে আসছেন, আল্লাহ নবীর কাছে আসছেন। আল্লাহ নবী শুনেছেন যে তার একটা মেয়ে স্বামীর বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়ে আল্লাহ নবীর তার বাড়িতে চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, তোমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, তুমি কি বিয়ে দিবা? তো সাহাবী অনেক খুশি হয়ে গেছে। সাহাবী মনে করছিল যে আল্লাহ নবী তার নিজের জন্য বুঝি বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একটা অভ্যাস ছিল, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একাধিক বিয়ে করেছেন, এটা আপনারা সবাই জানেন। বিভিন্ন যুদ্ধে সাহাবী শহীদ হয়ে গেছেন, তার স্ত্রী বিধবা হয়ে গেছে, সন্তান আছে 2, 3, 4টা। সন্তানগুলোকে সহকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার নবী, ওই সাহাবীর স্ত্রীকে তিনি বিয়ে করেছেন, সন্তানগুলোর সহ তিনি দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আম্মাজান খাদিজাকে সহ যতগুলো বিয়ে করেছিলেন সবগুলো বিয়ে করেছিলেন তিনি বিধবা নারী। শুধুমাত্র একজন নারী কুমারী ছিলেন, তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। তিনি যদি যৌবনকে প্রাধান্য দিয়ে বিয়ে শাদী করতেন, তাইলে 11 জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজনকে কুমারী স্ত্রী হিসেবে তিনি গ্রহণ করতেন না। জীবনের শুরুতে যখন তিনি বিয়ে করেছেন 25 বছর বয়সে আম্মাজান খাদিজাকে, তখন আম্মাজান খাদিজার আগে 2টা বিয়ে হয়েছিল, একাধিক সন্তান ছিল, কেউ বলেছেন 3 জন, 5 জন সন্তান ছিল 2 জন এই আগের 2 স্বামীর ঘরে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, তখন অনেক সাহাবীরাই চাইতেন, যাদের ঘরে মেয়েরা বড় হয়েছে, তারা চাইতেন যে আল্লাহর নবী কোনো না কোনোভাবে যদি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, তাইলে আমি যদি আল্লাহর নবীর শ্বশুর হতে পারতাম, তাইলে ইহকাল পরকাল 2 কাল আমার ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন চাইতেন। আল্লাহর নবী যখন বললেন, ও আনসারী, শুনেছি তোমার একটা মেয়ে আছে, বিয়ে দিবা নাকি? আনসারী অনেক খুশি হয়ে গেছে, মনে করছে আল্লাহর নবী তার নিজের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবার সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে সৌভাগ্য আমার কি, আপনি নবী আমার মেয়েকে বিয়ে করবেন।
ইহকাল পরকাল আমার ধন্য হবে গো নবী। আপনি আমার মেয়ে জামাতা হবেন, আমি আপনার শ্বশুর হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে সাহাবীকে বললেন, সাহাবী এত বেশি খুশি হয়ো না, আমি আমার নিজের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দেই নাই। সুবহানাল্লাহ। সাহাবী আকাশ থেকে পড়ার মতো অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন? আল্লাহর নবী বলছেন, সাহাবী রে, আমি আমার ছোট্ট সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি। জুলাইবিবের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি। এবার সাহাবীর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। সাহাবী এতক্ষণ চিন্তা করছিল, হয়তোবা নবীর জন্য না হলে মদিনার কোনো সুদর্শন যুবকের জন্য, যেহেতু আমার মেয়েটা মদিনার উল্লেখযোগ্য একটা সুন্দরী মেয়ে, আমার মেয়ের জন্য হয়তোবা সুদর্শন কোনো যুবক, হ্যাঁ টকবকে কোনো যুবকের জন্য, জওয়ানের জন্য নবীজি বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু এটা শোনার পরে সাহাবীর মনটা এক ভীষণ খারাপ। সাহাবী এবার বলতেছে, হে রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দিতেন, ঘরে মেয়ের মা আছে, তার সাথে একটু পরামর্শ করতাম। আগে পরামর্শের দরকার ছিল না, কিন্তু এখন যখন জুলাইবিবের কথা শুনছে তখন মন খারাপ। এবার বলছে, আমি আমার স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করতে চাই। আল্লাহ নবী বলছেন, যাও তুমি গিয়ে পরামর্শ করো। হ্যাঁ, সাহাবী একটা দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, ওগো স্ত্রী, আল্লাহ নবী তো আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন। মহিলা অনেক খুশি, এত খুশি, লাফালাফি শুরু করছে, কি বলো তুমি, আখির নবী আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন, এটা তো বিরাট খুশির কথা। এবার বলতেছেন, এত বেশি খুশি হয় না, শুরুতে আমিও খুশি হয়েছিলাম, পরে আমার মনটাও বেজার হয়েছে। ওই কি বলো, কার জন্য বিয়ের প্রস্তাব দিছেন? বলছে, যেন তেন লোকের জন্য না, ওই যে মদিনার সব ঘরে 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 এসে হাসি তামাশা করে, সবার সাথে ঠাট্টা মস্করা করে, ওই যে জুলাইবিব আছে না, জুলাইবিব একেবারে কালো, একেবারে বেটে, তার কোনো টাকা পয়সা নাই, তেমন কোনো বংশমর্যাদা নাই, দেখো না দুইটা জুতা পর্যন্ত কিনতে পারে না টাকা পয়সার জন্য। আমার প্রিয় ভাইয়ের, হযরতে জুলাইবিবের কথা শোনার পরে মেয়ের মা বলতেছে, জিন্দেগিতে যদি কোনোদিন আমাদের মেয়েকে বিয়ে দিতে নাও হয়, জুলাইবিবের মতো ছেলের কাছে আমরা কেমনে আমার মেয়েটাকে বিয়ে দেই? মদিনার উল্লেখযোগ্য সুন্দরী নারীদের মধ্যে আমার মেয়েটা অন্যতম, কেমনে জুলাইবিবের মতো একটা ছেলের কাছে আমরা আমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে দেই? আমার প্রিয় ভাইয়েরা, বাবা এবং মা দুইজন যখন আলোচনা করতেছিল, পর্দার ওই পাশ থেকে তাদের যেই মেয়েটার ব্যাপারে আলাপ করতেছিল, মেয়েটা আলোচনা শুনতেছিল। মেয়েটা পর্দা উঠাইয়া বাবাকে ডাক দেয়, বাবা, ও মা, কার বিয়ের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন? বাবা ডাক দিয়ে বলে, ওরে মা, তোর জন্য আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমরা রাজি হই নাই রে মা। কেন রাজি হই নাই? তুই শুনলে তুইও রাজি হবি না, কারণ মক্কার সাদা মদিনার সুদর্শন কোনো যুবকের জন্য, নওজোয়ান কোনো যুবকের জন্য তোর বিয়ের প্রস্তাব দেন নাই। তুই এমন একটা সুন্দরী মেয়ে, তোর জন্য আল্লাহ নবী একজন সাহাবীর বিয়ের প্রস্তাব দিয়েছেন, একেবারে বেটে, একেবারে কালো, একেবারে কোনো বংশমর্যাদা নাই, একেবারে হতদরিদ্র মানুষ, তার তেমন কোনো টাকা পয়সা নাই। জানোস নি ওই যুবকটার নাম কি? বলে, কি নাম? বলে, জুলাইবিব। যেই জুলাইবিবকে নিয়ে সবাই আমরা হাসি তামাশা করি। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলার পরে ওই মেয়েটা জবাব দেব, ও বাবা, ও মা, তোমরা কেমনে চিন্তা করলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য পাত্র নির্বাচন করবে, আর ওই পাত্রকে আমি পছন্দ করব না? এটা তোমরা কেমনে চিন্তা করলা রে বাবা? তাড়াতাড়ি করে, এখনো সময় আছে, তাড়াতাড়ি করে আল্লাহর নবীর কাছে যাও। আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, আল্লাহর নবী আমার জন্য যেই পাত্র নির্বাচন করেছেন, তোমরা কেউ যদি রাজি না হও, আমি আল্লাহর নবীর সম্মানে ওই পাত্রের সাথে বিয়ে বসতে রাজি আছি। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। মহিলা সাহাবী এই কথা বলার পরে তার বাবা একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, আমরা তো রাজি ছিলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে তো আপনার কথা শুনে রাজি হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দেয়, জুলাইবিব, ও জুলাইবিব, কপাল খুলে গেছে তোর। জুলাইবিব রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর বিয়ের ব্যবস্থা করে দে, কি আছে তোর কাছে? আল্লাহর নবীর কাছে জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন মানুষ এটা তো আপনি ভালো করেই জানেন, আমার কাছে তেমন কিছু নাই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল। বাসর ঘর করার পালা। আমার প্রিয় ভাইয়ের, সাধারণ যুবকের 25 বছর 30 বছর বয়সে যে সকল যুবকেরা বিয়ে শাদী করে, তাদের চাইতে হযরতে জুলাইবিবের বাসর ঘরের চাহিদা কম ছিল না, বেশি ছিল। অনেক অনেক দিন বয়স হয়ে গেছে, জুলাইবিবের কাছে কেউ বিয়ে শাদী দেয় নাই। অনেক দিনের আশা নিয়ে রসুলের মাধ্যমে তিনি বিয়ে করতে পেরেছেন। মনে বড় আশা, কখন তিনি বাসর ঘরে যাবেন। একদিকে সুন্দরী নারী তার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় মদিনার পথ দিয়া কে যেন বলে যায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মদিনার পথ দিয়ে কে যেন বলে যায়, ও মদিনার যুবকেরা, ও মদিনার যুবতীরা, তোমরা কে কোথায় আছো? উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে শরীক হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করেন, আমার ঘরে সুন্দরী নারী বসে আছে, যার সাথে আমার বাসর ঘর করার সুযোগ রয়েছে। নতুন বিয়ে করেছেন, যুদ্ধে যাওয়া লাগবে না, তিনি চাইলে বাসর ঘরে যেতে পারেন। কিন্তু রে ভাই, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো আমার এই হাত দিয়ে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছি। জীবনে কোনোদিন যদি ইসলামের প্রয়োজন হয়, জীবনে কোনোদিন নবীর প্রয়োজন যদি হয়, যুদ্ধে শরীক হব। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, এই কথাটা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছি। না না, যাব না, বাসর করে যাব না। চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, না না, বাসর করে যাব না, আমি এই মুহূর্তে উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা, হযরত জুলাইবিব দৌড় দিয়ে চলে যান। ঘরের বাইরে গিয়া দরজার মধ্যে কড়া নাড়তে থাকে, সালাম দিতে থাকে। স্ত্রীকে গিয়া বলে, ওগো প্রাণের স্ত্রী, নতুন তোমাকে বিয়ে করেছি, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তোমার সাথে আমার বাসর হয় নাই, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় নাই। ও প্রাণের স্ত্রী, বড় আশা ছিল তোমার সাথে সংসার করব, বড় আশা ছিল তোমার সাথে আমার মিলন হবে। কিন্তু রে স্ত্রী, মদিনার পথ দিয়া কে যেন বলে যায়, উহুদের ময়দানে যুদ্ধে শরীক হতে হবে। ওগো প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে আমার ঢাল আছে, তরবারি আছে, আমাকে একটু দিয়া বিদায় দিয়া দাও, আমি উহুদের ময়দানে চলে যাই। যুদ্ধ শেষে যদি আমি ফিরে আসতে পারি, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আর যদি যুদ্ধ শেষ হয়ে যায়, ওখানে যদি আমি শহীদ হয়ে যাই, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেই মাবুদ মেহেরবান আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নবীর জন্য যুদ্ধ করতে যাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেকগুলো কাফের সৈন্যকে হত্যা করে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যারা শহীদ হয়েছে তোমরা তাদের লাশগুলোকে একত্রিত করো, বিনা গোসল তাদেরকে কবর দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রশ্ন আসতে পারে, শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলার কাছে তারা রক্ত মাখা অবস্থায়, যা রক্ত মাখা জামানিয়া তারা আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, সবার কাপড় হলো সাদা দবদবা কাপড়, তোমাদের শরীরে কেন রক্ত মাখা কাপড়? তখন তারা জবাব দিবে, জমিনে তোমার দিনকে বাস্তবায়ন করতে গিয়া, তোমার হাবিবকে মোহাব্বত করতে গিয়া, তোমার হাবিবের প্রেমে পড়ে দুনিয়াতে আমরা শহীদ হয়েছিলাম, তাই রক্ত মাখা অবস্থায় এইভাবে আমাদেরকে দাফন করা হয়েছিল, আর এই রক্ত মাখা অবস্থায় তোমার সামনে দাঁড়ায় গেছি। বলুন সুবহানাল্লাহ। বিনা হিসেবে শহীদরা বিনা হিসেবে কোথায় যাবে? জান্নাতুল ফেরদাউসে। বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবারা যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে তোমরা একত্রিত করো। সাহাবায়ে কেরাম লাশগুলোকে সব একত্রিত করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা, আমি তো শুনেছি আমার ছোট্ট সাহাবী জুলাইবিব নাকি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। জুলাইবিবের লাশটা কোথায়? কোথাও তো আমি জুলাইবিবের লাশ খুঁজে পাচ্ছি না। তোমরা তাড়াতাড়ি করে জুলাইবিবের লাশটা কোথায় আছে গিয়ে একটু খুঁজে বের করো।
সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে, কোথাও জুলাইবিবের লাশ নাই। আবার চলে আসে সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও তো জুলাইবিবের লাশ নাই। নবীজি আবার পাঠালেন, যাও তন্ন তন্ন করে সব জায়গায় তোমরা খুঁজে জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। সাহাবারা আবার গেলেন, আবার গিয়ে খুঁজতে 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 এক জায়গায় গিয়ে দেখলেন অনেকগুলো কাফের সৈন্যের লাশ পড়ে আছে। 7 জন কাফের সৈন্যের লাশের স্তূপের নিচে হযরতে জুলাইবিবের লাশটা পড়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে টেনে টেনে সাহাবায়ে কেরাম ওই কাফের সৈন্যদের ভিতর থেকে টেনে টেনে লাশটাকে যখন নিয়ে আসলেন, লাশ এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে আসলেন, আল্লাহর নবী হাত দুইটা বাড়াইয়া সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, জুলাইবিবের লাশটা কোথায়, আমার কাছে দাও। আল্লাহর নবী নিজ হাতে জুলাইবিবের লাশটাকে কোলে তুলে নিলেন, কপালে চুমু খেলেন আর বললেন, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে, তোমরা সব সাহাবীদের দাফন কাফনের ব্যবস্থা করো, আমি আমার জুলাইবিবকে নিজে হাতে দাফন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। এমন ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখাইছেন। নবীর প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল আমার প্রিয় ভাইয়েরা। উহুদের ময়দানে আপনি যখন মক্কা মদিনায় যাবেন, কোনো জায়গায় যদি আপনার চোখ দিয়ে পানি নাও আসে, একটা জায়গা আছে যেখানে গেলে চোখ দিকে যত পাথর হৃদয়ের মানুষ হোক, উহুদের ময়দানে যখন আপনি যাবেন, ওখানে গেলে আপনার চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। উহুদের ময়দানে আমরা যখন গিয়েছি, প্রথম দেখায় উহুদের ময়দানে যখন গিয়েছি, ওখানে একটা মসজিদ আছে, আমির সুহাদা সৈয়দুল সুহাদা মসজিদ, যেই মসজিদটা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ওখানে করা। ওই মসজিদটার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছি। হ্যাঁ, আমি আমার আব্বাকে নিয়ে যখন নামাজ পড়তে দাঁড়িয়েছি, তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছিলেন। এই 70 জন শহীদদের একটা গোরস্থান আছে, 4 দিক দিয়ে ইটের দেয়াল দেওয়া আছে, গ্রিল দেওয়া আছে। এর মধ্যেই এই 70 জন সাহাবীকে দাফন কাফন করা হয়েছিল। এখানেই তাদের কবর আছে। হযরতে আমির হামজা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও এখানে আছে। আর অনেক সাহাবীদের কবর যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছিলেন। আমার প্রিয় ভাইরা, উহুদের ময়দান, উহুদের যে মাঠটা আছে, উহুদের যে পাহাড়টা আছে, অনেক উঁচু পাহাড়, প্রায় 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার এরিয়া, অনেক লম্বা একটা পাহাড়। এটা একক পাহাড় বিদায় এর নাম হয়েছে উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের পাশে ছোট্ট একটা টিলার মতো আছে, ছোট্ট একটা টিলার মতো। এটাকে জাবালুল আইনাইন বলা হতো আগে, জাবালুল আইনাইন। এই পাহাড়ের নাম ছিল জাবালুল আইনাইন, কিন্তু এই উহুদের যুদ্ধের পরে এই পাহাড়টার নাম হয়ে গেছে জাবালুর রুমাত। জাবালুর রুমাত মানে হলো তীরন্দাজদের পাহাড়। এর কারণ কি? তীরন্দাজ যারা তীর নিক্ষেপ করতে পারতেন, এইরকম 50 জন সাহাবী। এই যুদ্ধটা অনেক লম্বা ইতিহাস, অনেক কাহিনীর ইতিহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিপদে পড়েছিলেন এই যুদ্ধটা নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই যুদ্ধের সেনাপতি ছিলেন। উহুদের ময়দান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উহুদের ময়দানে যুদ্ধ করেছিলেন, যেখানে মদিনা থেকে 370টা গেট আছে মদিনার। 330 নম্বর, 31 নম্বর, 32 নম্বর যে গেটগুলো আছে, এই গেটগুলোতে আপনি দাঁড়ালে দেখা যাবে উহুদের বিশাল পাহাড়। হ্যাঁ, এই উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি থেকে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আলোচনার এই অংশটা খুব গুরুত্বপূর্ণ অংশ। 50 জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এই জাবালুর রুমাতের এখানে দাঁড় করায় রাখছেন। বলছেন, তোমরা যদি শোনো যে এই যুদ্ধে আমরা বিজয় লাভ করছি, বিজয় লাভ করে আমরা গনিমতের মাল একত্রিত করছি, জমা করছি, তাহলে তোমরা ওখান থেকে ফিরে আসবে না, ওখানেই তোমরা দাঁড়ায় থাকবা। আর যদি তোমরা শোনো যে এই যুদ্ধে আমরা পরাজিত হয়েছি, শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের কচুকাটা করেছে, আমাদের লাশগুলোকে পাখি নিয়ে যাচ্ছে, এরপরেও তোমরা ওখান থেকে আসবে। তার মানে হলো এখান থেকে আসলে আমাদের বিপদ হতে পারে, তোমরা এখান থেকে এসো না যতক্ষণ না আমি তোমাদেরকে আদেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায় রাখলেন। প্রাথমিকভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে প্রথমে একজন একজন করে যুদ্ধ হলো। মুসলমানরা কয়েকজনকে হত্যা করলো কাফেরদের। এরপরে সম্মুখ পারে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানরা
বিজয় লাভ করার পরে এবার মুসলমান সৈন্যরা সকলে মিলে, কাফেররা যখন পিছু হটলো, সকলে মুসলমানরা যারা ছিলেন সবাই মিলে গনিমতের মাল একত্রিত করা শুরু করলো, জমা করা শুরু করলো। এমন সময় ওই যে তীরন্দাজ 50 জন সাহাবী যাদেরকে দাঁড় করা রাখছিলেন জাবালুর রুমাতের উপরে, এই 50 জন থেকে মাত্র 9 জন দাঁড়ায় আছেন, বাকি 41 জন ওখান থেকে চলে আসে যুদ্ধের ময়দানে গনিমতের মাল একত্রিত করার জন্য, জমা করার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, বিপদটা তখনই হয় ঠিক ওই মুহূর্তে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই। খালিদ ইবনে ওয়ালিদ তার বিশাল ঘোড়সওয়ার বাহিনী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উপর আক্রমণ করে, হঠাৎ আক্রমণ করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে খালিদ গিরি সংকটের ভিতর দিয়া খালিদ প্রবেশ করতেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করার জন্য ডাকলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, ও আমার আল্লাহর বান্দারা, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে আমার কাছে আসো। মাইয়ারুদ্দুহুম আন্না ওয়ালাহুল জান্নাতু আও হুয়া রাফিকি ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছিলেন, এই মুহূর্তে যে আমার চারপাশে এসে যুদ্ধ করবে, কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে ওই সাহাবী একই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, তখন নবীজির ডাক কাফেররা, মুসলমানরা শোনার আগে কাফেররা নবীজি কোথায় আছে এটা আগে তারা শুনে ফেলছে। এবার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আঘাত করা শুরু করছে। সাহাবীরা আগে আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করছে, লক্ষ্য করে আঘাত করা শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আল্লাহ নবীর পাশে 9 জন সাহাবী ছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 9 জন। আনসার ছিলেন 7 জন আর মুহাজির ছিলেন 2 জন। আনসার কয়জন? 7 জন, মুহাজির 2 জন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন আক্রমণ করলো, সম্মুখভাবে একসাথে যখন আক্রমণ করলো, নবীজিকে বাঁচানোর জন্য নবীজির চারপাশ দিয়ে গিয়ে ওই আনসার 7 জন সাহাবী যুদ্ধ করতে করতে, নবীজিকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে করতে চতুর্দিকে যুদ্ধ করে, যেই দিক দিয়ে কাফেররা আক্রমণ করে নবীজিকে বাঁচানোর জন্য সেই দিকে গিয়ে দাঁড়ায়। দেখা গেল কিছুক্ষণের মধ্যে 7 জন সাহাবী, আনসার সাহাবী জীবনের তরে তারা শহীদ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে 7 জন সাহাবী নাই, বাকি আছে 2 জন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী বাকি আছেন। 2 জন অনেক ভালো তীর নিক্ষেপ করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বাঁচানোর জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করেন। আল্লাহ নবীর একটা ব্যাগ আছে, ওই তীরের ব্যাগ থেকে একটা একটা করে তীর দেন, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস কাফেরদের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন। আল্লাহ নবী বলেন, ইরমি ফিদাকা বি উম্মি, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাদ্দিদ রামিয়াতাহু ওয়াজিব দাওয়াতাহু। আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাসের প্রত্যেকটা তীরকে তুমি কাফেরদের দিকে লক্ষ্যভেদী করো। যেই তীরটা সাদ ইবনে আবি ওয়াক্কাস নিক্ষেপ করবে, এক একটা তীর দিয়া তুমি কাফেরদের বুকগুলো ঝাঁঝরা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করছিলেন আল্লাহ নবী, দোয়া করতেছিলেন, আর আল্লাহ নবী তাদেরকে সাহায্য করছিলেন। এমন সময় ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস বড় একটা পাথর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আঘাত করে, এত জোরে আঘাত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের রুবাই দাঁতটা, যেটা নিচের শাড়ির, ওটা ভেঙে যায়, ডান দিকের রুবাই দাঁতটা ভেঙে পড়ে যায়, নবীজি রক্তাক্ত হয়ে যান। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় আঘাত করে আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসে নবীজিকে এমন জোরে তরবারি দ্বারা আঘাত করে নবীজির কপালটা কেটে যায়, নবীজি আবার রক্তাক্ত হয়ে যান। 3 নম্বরে নবীজিকে আঘাত করে আব্দুল্লাহ ইবনে কামিয়া লাইসি, ওই আব্দুল্লাহ ইবনে কামিয়া লাইসি আল্লাহর নবীকে 2টা আঘাত করে তরবারি দ্বারা, এত জোরে
এত জোরে দুইটা আঘাত করে। দ্বিতীয় আঘাতটা যখন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, সেনাপতি ছিলেন, লোহার পোশাক পরা ছিল, লোহার হেলমেটের উপরে এত জোরে আঘাত করেছে, লোহার হেলমেটের কড়া ভেঙে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকের চোখের নিচে এই হাড্ডির ভিতরে দুইটা লোহার কড়া ঢুকে যায়। নবীজি বেহুশ হয়ে যান, পেরেশান হয়ে যান, শরীরে রক্তাক্ত অবস্থায় নবীজি আর দাঁড়ায় থাকতে পারেন না। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য ওই মুহূর্তে আর একজন সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়ায় যায়। চতুর্দিকে কাফেরদের আক্রমণগুলোকে রক্ষণাত্মক ভূমিকায় নবীজিকে বাঁচানোর জন্য দাঁড়ায় যায়, তীর নিক্ষেপ করতে থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বাঁচানোর জন্য সেই দিন তলহা ইবনে উবাইদুল্লাহ একাই 11 জনের সাথে যুদ্ধ করেছেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাহাবীরা কেমন ভালোবাসতেন ভাইয়েরা আমার। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তার শরীরে দেখা গেছে একটা দুইটা নয়, তিনটা নয়, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 39টা আঘাতের চিহ্ন পাওয়া গেছিল। 39টা আঘাত, কোন কোন বর্ণনা আসছে 80টার উপরে আঘাত নিয়ে জর্জরিত শরীর। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে একটা গর্তের মধ্যে পড়ে যান। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক নিয়ে আর উঠতে পারছেন না। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, আমর ইবনে রাহেব, হানজালার বাবা আবু আমের রাহেব গর্ত করে রাখছিল। ওই গর্তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যান। এমনি শরীর রক্তাক্ত। আবার একটা গর্তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে যান, ওই দিক দিয়া মক্কা মদিনার সব জায়গায় খবর পৌঁছে দেওয়া হয়েছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আল্লাহ নবীর চেহারার মতো ছিল। মুসাবকে যখন আব্দুল্লাহ ইবনে কামিয়ালাইসি হত্যা করে, তখন চতুর্দিকে খবর ছড়ায় দেয়, ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। চতুর্দিকে এই খবর যখন ছড়িয়ে দেওয়া হয়েছে, মক্কা মদিনার অলিতে গলিতে যুবকেরা, মুসলমান যুবকেরা পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কাঁদে আর বলে, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য জীবন ধারণ করব। কোন জায়গায় আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতেছেন, পান না। কোন জায়গায় আল্লাহর নবী নাই। তিনি উহুদের ময়দানে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গিয়া কাঁদে, আল্লাহ, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার হাবিবকে রেখে আমরা চলে আসছি। কোরআনে কারীমের সূরা আলে ইমরান 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন অবস্থাটা কেমন হয়েছিল। কাফেররা যখন দাওয়া করেছে, সাহাবায়ে কেরাম এক একজন এক এক দিকে দৌড় দিয়ে চলে গেছে। ইসতুসাইদুনা ওয়ালা তালবুনা আলা হাদি ওয়ার রাসূলু ইয়াদউকুম, আল্লাহ তাআলা বলছেন কাফেররা যখন দাওয়া করেছে তখন তোমরা বিভিন্ন দিকে দিকবিদিক ছোটাছুটি করছো, অথচ আমার রাসূল তোমাদেরকে ডাকতেছিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত আলী আল্লাহ তাআলার কাছে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, অন্যায় করেছি আমরা, ভুল করেছি আমরা। আল্লাহ গো, তোমার হাবিবকে আমাদের ভিতর থেকে তুমি নিয়ে যাইও না। আমার প্রিয় ভাইরা, সিজদায় পড়ে হযরতে আলী কাঁদে। এমন সময় একজন সাহাবী হযরতে আলীর কানের কাছে এসে বলে, ওগো আলী, আল্লাহ নবী এখনো দুনিয়া থেকে বিদায় হয়ে যান নাই, এখনো নবীজি শুয়ে আছেন, এখনো নবীজি উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলে, আমার সাহাবী ভাই কোথায় আছে? আল্লাহর নবী তাড়াতাড়ি করে আমাকে ওখানে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন, ওগো আলী, এতক্ষণ যাবৎ আমি তো তোমাকেই তালাশ করতেছিলাম। আলী রে, আমি আর পারতেছি না রে আলী, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না, আমি আর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না রে আলী, পারবি কি আমার মাথার ভিতর থেকে দুইটা লোহার করা টান দিয়া বের করে দিতে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার করব টেনে বের করবেন, এমন সময় আরেকজন সাহাবী পিছন দিক দিকে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো আপনার মাথার দুইটা লোহার করা তুলে দিতে। এই কথা বলে আল্লাহর নবীর মাথাটাকে
মজবুত করে চাপ দিয়া ধরে ওই সাহাবী নিজের দাঁত দিয়া এমন জোরে কামড় দিছে, কামড় দিয়া লোহার কড়াটা একবার দুইবারে চেষ্টা করে যখন লোহার কড়া বের করে আনছে, সাথে সাথে ওই সাহাবীর দুইটা দাঁত ভেঙে পড়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী কি হয়েছে তোমার? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু হয় নাই। সাহাবী তার মুখটাকে চেপে ধরে পিছন দিকে চলে যায়। আল্লাহর নবীর কাছে যদি সাহাবী চিন্তা করছেন, এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে যদি আমার দাঁত ভেঙে গেছে এই খবর যদি আল্লাহর নবীর কাছে দেই, তাইলে হয়তো আল্লাহর নবী কষ্ট পাবে। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব কষ্ট পাবেন, নিজের দাঁত ভেঙে গেছে, এরপরেও আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই কথা তিনি বলেন নাই। তারা ছিলেন আশেকে রাসূল। আশেকে রাসূল মানে হলো আল্লাহর নবীর প্রেমিক। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি এবার পাহাড়ের উপরে যাবেন। যাওয়ার জন্য যখন রেডি হয়েছেন, কিছু দূর যাওয়ার পর একটা টিলা পড়ে গেছে। টিলাটা আল্লাহর নবী এত দুর্বল ছিলেন, ওই টিলা পার হবেন, টিলা তিনি পার হতে পারছিলেন না। এমন সময়ে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে ৮০টার উপরে আঘাতের চিহ্ন আছে, একেবারে জীর্ণ শূন্য শরীরটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া জমিনের মধ্যে শুয়ে পড়ছে। আর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা যতদিন বেঁচে আছি আপনার কোনো চিন্তা নাই গো নবী, আপনি আমার পিঠের উপরে চড়ে বসুন, আপনি আমার পিঠের উপরে আপনি আমাকে ধরে বসুন, আমি আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তলহার কাঁধের উপরে ভর করলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে পাহাড়ের উপরে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতেছেন, আও জাবা তলহাতু আইল জান্নাতা, আল্লাহ গো, তলহার জন্য তুমি জান্নাতটাকে ওয়াজিব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তলহার জন্য জান্নাত ওয়াজিব করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে গেলেন, মদিনার অবস্থাটা কি হয়েছিল যে মদিনার অলিতে গলিতে হাহাকার, কান্নাকাটি, রোনাজারি শুরু হয়ে গেছে, যে সব মানুষের কাছে খবর চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ঘরে যায় না, ছোট্ট ছোট মাসুম বাচ্চারা ঘর থেকে বের হয়ে গেছে, পাগলপাড়া হয়ে গেছে, কারণ তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাল বাদরু আলাইনা বলে সম্বোধন করেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রহণ করেছিল। আজকে যদি নবীজি এখান থেকে শহীদ হয়ে যায়, তাহলে তারা কার কাছে মুখ দেখাবে? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা অনেকেই জানেন, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের রাত্রে বিয়ে করেছেন, যুবক মানুষ, হাতের মেহেদির দাগ এখনো শুকায় নাই তার স্ত্রীর। এমন সময়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর হয়েছে, পানির কিনারে গিয়েছেন ফরজ গোসল করার জন্য। এমন সময় মদিনার পথ দিয়ে কে যেন বলে গেছেন যে আল্লাহর নবী মদিনা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা একটা দৌড় দিয়া, ফরজ গোসল করার কথা তিনি ভুলে যায়, একটা দৌড় দিয়ে গিয়া বিবির কাছে বলে, ওগো বিবি, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে, কার জন্য গোসল করব, তাড়াতাড়ি করে তরবারিটা দাও, ঢালটা দাও। এই কথা বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। উহুদের ময়দানে গিয়ে অনেকগুলো কাফেরকে হত্যা করে আবু সুফিয়ান, উহুদের ময়দানে কাফেরদের সর্দার ছিল আবু সুফিয়ান, আবু সুফিয়ানের মাথার উপরে গিয়া তরবারি আঘাত করবে, এমন সময় হানজালাকে পিছন দিক দিয়া শাদ্দাদ ইবনে আউস তাকে আঘাত করে। এক আঘাতে হযরতে হানজালার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা জমিনে পড়ে যায়। আমার প্রিয় ভাইরা, তিনি শহীদ হয়ে যান। যুদ্ধ শেষ হয়ে গেলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যখন আনা হলো, লাশ যখন খোঁজা হচ্ছে, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময়ে একজন মহিলা দৌড়ে এসে, যুবতী মহিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবী যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসল খবর দিয়েন, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসল খবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার মহিলা সাহাবী, কি নাম তোমার, কি পরিচয়, কোথায় তোমার বাড়ি?
তুমি আমার কাছে আসছো, তোমার স্বামীর কি পরিচয় আমার কাছে একটু খুলে বলো। তখন মহিলা বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রি আমাদের বিয়ে হয়েছে, গতকালকে আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীর রুখসত ছিল, ছুটি ছিল, যুদ্ধে আসার অনুমতি ছিল না। তারপরেও যখন শুনেছে আপনি শহীদ হয়ে গেছেন, ঘরের মধ্যে থাকতে পারে নাই, একটা দৌড় দিয়ে চলে আসছে। আসার সময় বলে ফরজ গোসল তার উপর আবশ্যক ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো নাপাক, গোসল করেন নাই, আপনি তো যাবেন। তখন বলছে, আমি কার জন্য গোসল করব? চলে যাই, যদি শহীদ হয়ে যাই তাহলে কিয়ামতের দিন তোমার সাথে সাক্ষাৎ হবে। এই কথা বলে ঢাল নিয়ে তরবারি নিয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে গোসলের ব্যবস্থা করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হানজালা লাশটাকে আপনি খুঁজতেছেন গোসল করানোর জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন ওই হানজালার খবর দেওয়ার জন্য, যে হানজালা আল্লাহর প্রেমে পড়ে, আপনার প্রেমে পড়ে নিজের ফরজ গোসলের কথা বলে যায়, নিজের জীবনের কথা বলে যায়। উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন চান না দুনিয়ার কোনো সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আর জান্নাতি পানি তার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই উহুদের ময়দানে হযরতে হানজালার গোসল জান্নাতি ফেরেশতারা করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাহাবীদেরকে বললেন, না না, তোমাদের আর হযরত হানজালার লাশ খুঁজতে হবে না, লাশ তালাশ করতে হবে না, তার গোসল হয়ে গেছে। একজন সাহাবী আল্লাহর নবীর কথাটাকে বাস্তব পরীক্ষা করার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কিনারে যখন যায়, গিয়ে দেখে লাশটা জমিনের উপর থেকে জমিনের অনেকখানি উপরে আসে। আর হানজালার লাশের মাথার উপরে, মাথা থেকে আর মাথার চুলের আগা বেয়ে, দাড়ির আগা বেয়ে জান্নাতের পানিগুলো জমিন স্পর্শ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর থেকে হযরতে হানজালাকে গাসিলুল মালায়েকা বলা হতো, মানে ফেরেশতারা যাকে গোসল দিয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।